মহা ধুমধামের সঙ্গেই কালিয়াগঞ্জের প্রসিদ্ধ মা বয়রা কালীর মন্দিরে অষ্টধাতুর মাতৃমূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে বিশেষ বাৎসরিক মহাপুজো অনুষ্ঠিত হলো। প্রতি বছর চৈত্র মাসের 23 তারিখ মা বয়রা কালী মন্দিরে বিশেষ বাৎসরিক মহাপুজো আয়োজিত হয়। 1998 সালে এই দিনেই কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মা বয়রা কালী মন্দিরে অষ্টধাতুর পুনর্বয় মাতৃমূর্তির প্রতিষ্ঠা করা হয়েছিল। বিশেষ বাৎসরিক মহাপুজো উপলক্ষে ফুলমালা এবং রঙিন আলোয় মা বয়রা কালী মন্দির সাজানো হয়েছে। রবিবার সন্ধ্যার পর থেকেই মাতৃভক্তদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছিল মা বয়রা কালী মন্দির প্রাঙ্গণ। দীপান্বিতার রাতে মায়ের পুজো যেভাবে হয়ে থাকে ঠিক সেভাবেই 5 রকমের মাছ, ফল, মিষ্টান্ন দিয়ে হয়ে থাকে ঠিক সেইভাবেই অষ্টধাতুর মূর্তি স্থাপনের পুজো হয়। মন্দিরে আজকে মায়ের পুজো অর্চনা করা হচ্ছে, মন্দির সাজিয়ে বলতেন কেন? আজকে শ্রী শ্রী বয়রা কালী মাতার অষ্টধাতু মূর্তির প্রতিষ্ঠা দিবস। 1998 সালের 6 এপ্রিল বাংলার 1408 সালের 23শে চৈত্র এই দিনের মায়ের অষ্টধাতুর মূর্তি স্থাপন করা হয়েছিল বা বেদিতে প্রতিষ্ঠিত করা হয়েছিল। সেই বছর থেকে প্রতিবারই আমরা মন্দিরে এই দিনটি অষ্টধাতু মূর্তি প্রতিষ্ঠা দিবস হিসেবে লাগতে মায়ের মহাপূজা করে থাকি। ইতিমধ্যেই আমাদের সকাল থেকে যেমন ঘট বিসর্জন আবার ঘট ভরে নিয়ে আসা সেই প্রক্রিয়া হয়েছে, তারপরে চণ্ডী মায়ের পুজো সম্পন্ন হয়েছে, আমাদের ওঙ্কারেশ্বর শিব বাবার পুজো সম্পন্ন হয়েছে। রাত্রি 8:30 থেকে 9টার মধ্যে মায়ের মহাপূজা বয়রা কালী মাতার মহাপূজা বসতে চলেছে। এবং তার মধ্যে আরেকটা কথা জানিয়ে রাখি, এই 26-27 বছর পর প্রতিষ্ঠিত হওয়ার পর এবছর মায়ের অষ্টধাতুর মূর্তি অঙ্গরাগ নবরূপে হয়েছে, মানে সমস্ত পুরনো রং চেঁচে তুলে দিয়ে আবার নতুন করে মায়ের এই রূপ দেওয়া হয়েছে। আপনারা নিজেরাও দেখছেন, ক্যামেরার মাধ্যমে মায়ের ভক্তরাও দেখছে। মা একদম মৃন্ময়ী রূপ নিয়ে কালিয়াগঞ্জের এই মায়ের মন্দিরের প্রাঙ্গণে সকল ভক্তবৃন্দকে, মা বোনদেরকে, বাচ্চা বনিতা, আবাল বৃদ্ধ বনিতা, সকল গুরুজনদের হাসি মুখে তারা আশীর্বাদ প্রদান করছেন। আগামী দিন আপনারা আমার সবার ভালো যাবেই, এটা কমিটির পক্ষ থেকে আমরা একদম নিশ্চিন্তে বলতে পারি।